2026 বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে বারাসাত জেলা পরিষদ প্রেক্ষাগৃহে এক আলোচনা সভার আয়োজন করল গ্রামীণ জেলা কংগ্রেস। এদিনের এই সভাকক্ষে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, এছাড়া অন্যান্য কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। কিভাবে কংগ্রেসকে আরো শক্তিশালী করা যায় এবং আসন্ন নির্বাচনে কংগ্রেস যাতে ভালো ফল করে, সেদিন এই মঞ্চ থেকে এমনই বার্তা দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সভাপতি আর্যিকর ও বিভিন্ন নানান ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তারা যে থাকছেন সেই জায়গাটায় রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো কারা করে দিচ্ছে, আর বর্ডার পেরিয়ে কারা আসছে? পুরো বিজেপি এবং তৃণমূল এদের নিজেদের দুর্বলতার কারণ, নিজেদের অপদার্থতার কারণ, প্রশাসনিক ব্যর্থতার কারণ। তৃণমূলের শিক্ষক ছেলে ব্যাপক রদবদল হয়েছে, এটা কি দলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত, নতুন সমীকরণের ইঙ্গিত? যারা অভিষেক মন্ত্রী তাদের নাম বাদ গেছে। আপনাকে বলছি, শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে আলোচনা করছেন, শিক্ষামন্ত্রী জেলে, কাল বাদে পরশুদিন হয়তো ছাড়া পেয়ে যাবেন। পুরো শিক্ষা দপ্তর জেলে। পশ্চিমবঙ্গের শিক্ষায় তো পুরো কালির দোয়াত্রা পড়ে গেছে। মামলা রুজু হয়েছে এবং পুলিশেরই মামলাকে প্রশ্ন তুলেছে কোর্ট, কি বলবেন? আমি এ ব্যাপারটা জানি না। এবার প্রশ্ন হচ্ছে আমি এটা মনে করি যে যে কেউ আজকাল বহু ডিগ্রি লিখে ফেলছেন, এটা বহু আগে থেকেই চলছে। যে অ্যাডভোকেট নয় অ্যাডভোকেট লিখে ফেলছে, যে ডাক্তার নয় ডাক্তার লিখে ফেলছে, বিভিন্ন আছে। প্রপার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। না থাকলে চিকিৎসকদের আন্দোলনে সামিল হওয়ার জন্য প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মামলা। আমি এইটুকু মনে করি যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন, এবং আমাদের যিনি মেডিকেল সেলের চেয়ারম্যান তাপস ফ্রান্সিস বিশ্বাস, তার কাছেও এসছে, তার ডিগ্রি, তিনি বিদেশে পড়াশুনো করেছেন। সেই সব নিয়ে আমরা মেডিকেল সেলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে, আমার প্রশ্ন যদি অন্যায় সঠিক হয়ে থাকে, মানে অন্যায় যদি হয়ে থাকে তার সঠিক বিচার হোক, কিন্তু শুধু প্রতিহিংসা আর বসে কিংবা আর্যিকর আন্দোলনে যারা যুক্ত ছিল তাদের পেছনে আস্তে আস্তে করে আন্দোলনের সময় সবাই একত্রিত হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে যে যার কাজে ব্যস্ত, সেই সময় যদি ইন্ডিভিজুয়াল কাউকে ধরে এইভাবে তাদের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা থাকে, এটা একবার দুবার হতে পারে, এটা চিরদিন হবে না। প্রত্যেকে মনে রাখুন। আপনাকে আজ একটা কথা বলি, এলাকার কাউন্সিলর কোথাও একটা বাড়ি রিপেয়ার হবে, কোথাও একটা ইট গাঁথবে কেউ, সেখানে তারা পৌঁছে যায়, তাদের চেলারা পৌঁছে যায়। আর ওই জায়গায় কোন প্রমোটার কি করেছে পরে ধরুন, আগে ওই বাড়ির নকশাকে পাস করলেন, নকশাকে অনুমোদন কারা দিলেন, কি করে বাড়িটা হলো তার সুপারভিশন কেউ থাকলো না। সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, কলকাতা কর্পোরেশন হোক, যেখানেই হোক। প্রশ্নটা হচ্ছে এলাকার কাউন্সিলর এরা মানেই একদম এরাই সর্বোচ্চ ক্ষমতাবান লোক, এদের বাইরে কোনো আলোচনা কোনো কিছু হয় না। এই জন্য দেখবেন জঙ্গি থেকে আমি বলেন